परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद् भक्तिवेदांत स्वामी महाराज परम गुरुदेव श्रील भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्रील भक्तिवेदांत स्वामी महाराज समस्त परिकर के सहित श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद समस्त रूपानुग गुरुवर के चरण में अनंत कोटि शास्त्रांग दंडवत मणिपाल करूं। तदनंतर मंचस्थ आसीन पूज्यपाद श्री तीर्थ महाराज श्री पद्मा महाराज कृष्णपाद के चरण में शतकोटि नमन उपस्थित वैष्णव एवं वैष्णवीगण के प्रणाम एवं सादर अभिनंदन। আপনারা সকলে এক পরম সৌভাগ্যের বিষয় আপনারা সকলে এখানে শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য সমবেত হয়েছেন। यद्यपि পরিক্রমার এখনো সময় আছে, আপনারা আগে ধামে উপস্থিত হয়েছেন, পরম সৌভাগ্যবান। যত বেশি দিন ধামে থাকা যায় ততই মঙ্গল। আর আগামীকাল থেকেই পরিক্রমা শুরু। যারা এখানে পৌঁছায় নাই তারা সুযোগ গ্রহণ করতে পারবে না। শাস্ত্রে বলা হয়েছে আশিস নমস্ক্রিয়া বস্তু নির্দেশ, কোন বিষয়ে যদি আমরা সাফল্য লাভ করতে চাই প্রথমে কি আমাদের গুরুবর্গের আশীর্বাদ নিতে হবে, তাদেরকে প্রণাম করতে হবে, আর কি জন্য সেটি জানাতে হবে। এই জন্য কাল প্রথমে আমরা मंगल आरती आरती করার পরে ৬টার সময় এখান থেকে রওনা হব। প্রথমে প্রভুপাদের অন্তরঙ্গ পরিকর আমাদের পরম গুরুদেবের সন্ন্যাস গুরু শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের সমাধিপীঠ ভজন দর্শন করে ওখানে ঠাকুর দর্শন করে আমাদের পরম গুরুদেবের ৩টি স্তম্ভ ছিল শ্রীল ভক্তিবেদান্ত वामन गोस्वामी महाराज, श्रील भक्तिवेदांत नारायण गोस्वामी महाराज और श्रील भक्तिवेदांत त्रिविक्रम गोस्वामी महाराज। श्रील श्रीधर गोस्वामी महाराज प्रणाम एवं आशीर्वाद निये श्रील भक्तिवेदांत त्रिविक्रम गोस्वामी महाराज खाने আমরা ওনার আশীর্বাদ নিব হরি কথা আলোচনা করব। তারপরের দিনে আমরা এখানে মঙ্গল আরতির পর আমরা কোথায় যাব? এই পরিক্রমা মুখে চলতে চলতে আমরা দেবানন্দ গৌরী মঠে প্রভুপাদের অন্তরঙ্গ পরিকর ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, যাকে প্রভুপাদ বিনোদ বলে ডাকতেন। প্রভুপাদ সকলকে আপনি বলতেন, কিন্তু বিনোদ বিহারী ব্রহ্মচারী জানি আমাদের পরম গুরুদেব এবং ওনার সেবক পরমানন্দ প্রভুকে তুই বলতেন। আমাদের গুরু মহারাজের সমাধি ছিল গুরুদেবের ওখানকার ভজন কুটি সব দর্শন করে হরি কথা বলে এখানে ফিরে আসলো। তারপরের দিনে আমাদের সংকল্প আর 16 তারিখ থেকে আমাদের পরিক্রমা শুরু। এখন সর্বপ্রথম শ্রীতীর্থ আমার কিছু বলবেন। আমাদের দেখছেন পুরো বিশ্বের থেকে লোক এসেছে, এই জন্য বাংলা হিন্দি ইংরেজিতে আলোচনা হবে। পরে কাল থেকে হিন্দি আলোচনা গুরুদেবের যে সমাধি মন্দির ওখানে মেনলি হিন্দিতেই হবে। এখানে হিন্দি বাংলা ইংরেজি তিনটে ভাষাতেই হবে। ওরা তো আপনাদের অতিথি, যদি আপনাদের বাড়িতে কুটুম্ব আসেন কি করেন? খাতি করেন তো? আপনাদের কুটুম্ব এসেছে আপনাদের, ওদের ভাষা বলতে হবে। ওরা কিছু বুঝে না, গুরুদেব ছাড় শুনছো না, কিছু জানে না। ওরাকে ইংরেজি না বললে ওরা নিতে পারবে না, বলতে হবে। আর নাহলে বলবে
স্পষ্ট কথা বলবো মাসি, তোমাদের ভারতে আসে না আসে ওটা ঠিক নয়, এই যে ওদের কোথাও একটু বলতে হবে। হ্যাঁ, অন্য সময় আসলে বাংলাতেই বলবো, ওই সময় সব ভাষাতেই বলতে হবে। এখন স্মৃতির আগে কিছু বলি না, স্মৃতির হয়ে যাচ্ছে। सर्वप्रथम अस्मदीय परमारा पद्म ओम संपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत श्रील पावन स्वामी महाराज तथा ओम संपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत श्रील नारायण स्वामी महाराज तदीय चरण युगले असंख्य कोटि दंडवत प्रणति निवेदन करें। उपस्थित परम पूज्य श्री माधव महाराज एवं परम पूज्य श्री श्री भक्ति वेदांत श्री पद्मनाभ महाराज एवं शांत महाराज परमहंस महाराज सभी के चरणों में सकल की हमें प्रणाम निवेदन। उपस्थित समस्त भक्त मंडली वैष्णव वृंद मातृमंडली सकल के हमारा प्रणाम निवेदन। आज के हमारे परम सौभाग्य विषय गतकाल করেছিলাম, আপনাদের সকলের স্বাগত অভিনন্দন জানাই। এই যে 2019 নবদ্বীপ ধাম পরিক্রমা আমরা সকলে সমবেত হতে পেরেছি, সেই গুরু কৃপা, যে গুরুদেবের কৃপায় তাহার আকর্ষণে তাহার প্রেরণায় আমরা সকলে সমবেত হয়েছি। তিনি দেশ বিদেশ সর্বত্র সব জায়গা থেকে তিনি যে আকর্ষণ করছেন, সেই আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা সবাই গেছি। এখন আমরা সেই গৌরহরির কথা, যিনি গৌর কৃষ্ণ, तो से गौर कृष्ण कथा আমরা শ্রবণ কীর্তন করব, প্রতিদিন লীলাস্থলীতে পরিভ্রমণ করব। গৌর আমার যে সমস্ত স্থানে কর্ম ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে, বৈষ্ণবগণের সঙ্গে আমরা সেই মহাপ্রভুর লীলা ভূমি, তার যে অবতার লীলা বিলাস, সেই সবগুলি আমরা শ্রবণ কীর্তন করব এবং দর্শন করি। এর দ্বারা আমাদের সাধু সঙ্গ লাভ। এখন লবমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব সেই সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে তাদের সঙ্গে আমরা হরিকথা অনুশীলন করব। এখন প্রতিদিন আমাদের এই যে পরিক্রমার সময়সূচি নিয়মাবলী বলতে গিয়ে এক্ষুনি যেমন শুনলেন, আগামীকাল সকাল 6টায় মঙ্গল আরতির পরে সকাল 6টার পরে আমরা এইখান থেকে বেরোব। পরম পূজ্য শ্রী ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ তার ভজনস্থলী এবং সমাধিপীঠ, তারপরে আমাদের প্রাচীন বৈষ্ণব ভজনানন্দী
বৈষ্ণবের সমাধিপীঠ, যে স্থানে আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি এই স্তম্ভ ছিল, আর ত্রিবিক্রম গোস্বামী মহারাজ তদীয় সমাধিপীঠে আমরা যাব। তার কৃপা আশীর্বাদ নিয়ে আমরা পরিক্রমা চালু করব। সেই জন্য সেই কৃপা প্রার্থনার জন্য আমরা সেই সব স্থানে যাব। আগামী তারপরের দিন সংকল্প গ্রহণ হবে শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ মণিপুর ঘাট হয়ে আমরা গঙ্গায় গিয়ে স্নান করে সকলে সংকল্প গ্রহণ করে এই স্থানে ফিরে আসব। এইভাবে আমাদের পরিক্রমা চালু হবে। আগামীকাল থেকে এখন বিকালে 4টা থেকে কীর্তন হবে, আর 5টা থেকে এইখানে হরিকথা আরম্ভ হয়ে যাবে। সন্ধ্যা 7টা পর্যন্ত, 7টার পরে আরতি হবে, তারপরে প্রসাদ হবে, আরতি কীর্তনের পরে। তো এইভাবে আমাদের সময় ছুটি বদলাই। আর মঙ্গল আরতিও সকালবেলা 4:30টার জায়গায় 4টা থেকে নিচে আরম্ভ হয়ে যাবে, তারপর 5টা পর্যন্ত এখানে আরতি হবে। তো এইভাবে সময় ছুটি থাকবে, পরিক্রমাও চলবে। আর সেই সঙ্গে সঙ্গে গতকাল বলেছিলাম যে গৌর কৃষ্ণ যিনি অনাদির আদি সর্বকারণ কারণ পরমেশ্বর, তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। ব্রজবিলাস গোলক বিহারী, তিনি আসলেন ব্রজকে লীলা করলেন। তারপরে তিনি এখন কোথায় কোথায় লীলা করলেন? ব্রজ লীলা, তারপরে মথুরা লীলা, মথুরার পরে গেল কোথায়? দ্বারকায়। এই যে সব জায়গায় লীলা বিলাস করলেন, সেই লীলা বিলাসের মধ্য দিয়ে তিনি স্বয়ং রাধার ভাব আস্বাদন করতে গিয়ে স্বয়ং গৌরহরি বলেন। আর যে গৌরহরি স্বরূপ হয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করছেন, তার সম্বন্ধে বেদের মধ্যে কি বললেন? যে ভগবান তিনি কোন রূপে ছিলেন, কালো না সাদা? গতকাল বলা হয়েছিল তিনি কালো না সাদা? সাদা। কেন? ভগবান তিনি কালো নয়, তিনি ছিলেন সাদা। বলে কেমন? জনা পশ্য পশ্যতে রূপবর্ণম কর্তারমীশম পুরুষম ব্রহ্মযোনি তদা বিদ্বান পুণ্য পাপে বিধুয় নিরঞ্জনম পরমম সাম্যম উপৈতি। যখন জীব সেই পরম পুরুষ ভগবানকে দর্শন করেন, সেই ভগবান কেমন তিনি, তাহলে কেমন রূপ? আরে ভাই 18-15 মিনিট অভিজ্ঞতা তো দাঁড়ান। এখন দেখুন, যদা পশ্য পশ্যতে রূপবর্ণম কর্তারমীশম পুরুষম ব্রহ্মযোনি। বললেন ভগবান তিনি কেমন? বলে গৌরবর্ণে। বললেন কালা স্বর্ণবর্ণ কান্তি। তাহলে কালো তো হয়। এখন স্বর্ণবর্ণ কান্তি যুক্ত সেই ভগবান শ্রীহরিকে যখন জীব দর্শন করে, কেমন তিনি? পুরুষম, তিনি পুরুষ, নারী নয়। ভগবান তিনি পুরুষ, সর্বশক্তিমান, ঈশ্বরের মধ্যে পরমেশ্বর, অনাদি আদি, সমস্ত কারণে তিনি পরম কারণ। সেই যে ভগবান শ্রীহরি তিনি হলেন গৌরবর্ণে। আগে তিনি গৌরবর্ণের ছিলেন, পরে কালো হয়ে গেছে না? বলে কি কৃষ্ণ কালো না সাদা?
ওই যে বলেছিলাম জলটা হাতে নিলে কি কেমন দেখাবে? কালো দেখাবে না সাদা? জলটা সাদা দেখাবে, কিন্তু পুকুরের মধ্যে যখন জলটা দেখবেন সবুজ নীল বর্ণ, সমুদ্রের মধ্যে গিয়ে দেখবেন নীল বর্ণ, নদীর মধ্যে গিয়ে দেখবেন নীল বর্ণ, যেনাকি নীলা ছেড়ে দিয়েছে নাকি জলটা তুললে তো সাদা। কিন্তু জলের ঘনত্ব হেতু প্রচুর মাত্রায় জল থাকার জন্য জলের ঘনত্ব হেতু নীল বর্ণ দেখায়। তদ্রূপ কৃষ্ণ জ্যোতির্ময় পুরুষ, তার যে ঘন প্রকাশ, সেই প্রকাশের জন্য নীলাভ দেখায়। কৃষ্ণ কিন্তু কালো নয়। তিনি যে পূর্বে গৌরবর্ণ এক স্বরূপ ছিলেন, আবার লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, রাধা কৃষ্ণ দুহে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা এবং কৃষ্ণ দুইজনে একই স্বরূপ, লীলারস আস্বাদনের জন্য দুই স্বরূপ। সেই দুই স্বরূপ হইল এবে চৈতন্য গোসাই, দুই স্বরূপ এক হয়ে গেলেন। রাধা কৃষ্ণ উভয়ে একাত্মক স্বরূপে তিনি গৌরহরি হয়ে তিনি নিজেই রাধার ভাবকে আস্বাদন করছেন। সেই জন্য গৌরহরির অবতার তিনি প্রকট হলেন, পরম ঔদার্য মূর্তি, পরম উদার। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী সপিরস্মা দিকাত্মনা ভুবি পুরা দেবেদম গতো চৈতন্যাখ প্রকট মধুরা পদ্বয়ম চৈকমাস্তম রাধা ভাবদ্যুতে সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাবদ্যুতে সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। গোলক বিহারী ভগবান শ্রী হরি নিজেই তিনি আনন্দ লীলা বিলাস চমৎকার আস্বাদন করতে ইচ্ছা করলেন। তাই তিনি তার হৃদয়ের আনন্দকে মূর্তিমতী রাধা রূপে প্রকট করলেন। প্রকৃতি কুল ললাম বৃষভানু রাজনন্দিনী রাধা রানী তিনি প্রকট হলেন। হয়ে তিনি দেখলেন শ্যাম সুন্দরকে, তাকে দেখেই তার সেবার জন্য তিনি উদ্বুদ্ধ হলেন যে এই গোবিন্দের সেবা করতে হবে, তার আনন্দ বর্ধন করতে হবে। সেই জন্য রাধারানী তিনি যে লাদনী কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম লাদনী, তিনি কৃষ্ণের আনন্দ বর্ধন করেন। আর তাকে শ্যামরস মধু উন্নত উজ্জ্বল ভক্তি রস প্রেম রস আস্বাদন করেন। সেই জন্য বিশ্বমানন্দিনী নিষ্কাম প্রেমের মূর্তি, প্রেমের স্বরূপ দেহ, প্রেম বিভাবিত, সেই প্রেম সার ভাব ভাব মহাভাব জানি মহাভাব স্বরূপ শ্রী রাধা ঠাকুর। আপনারা জানেন ভক্তি দেবী
নাম শুনেছেন না? ভক্তি দেবী। সেই দেবীটা কে? কেমন দেবী? পূর্ণমাসী দেবী, বৃন্দা দেবী, যোগ মায়া, কত দেবী আছে। আবার বললেন কি ভক্তি দেবী। সেই ভক্তি দেবীকে কেউ দেখেছেন? কেমন তার মধ্যে? আপনার মেয়ের মতো একটা মেয়ে, বাচ্চা মেয়ের মতো। তো এই মেয়েটা কি? তার কেমন রূপ রং, কেমন সেই স্বরূপটা? বললেন কি ভক্তি স্বরূপকে ভক্তি দেবী রাধা রানী, তিনি যে ভক্তির মূর্তি, প্রেমের মূর্তি। সেই জন্য দেখবেন ভাগবত খুলে বড় বড় পণ্ডিতরা শুধু খুলতে থাকে, বলে ওই রাধারানীর নামটা কোথায়, রাধারানী কোথায়, ভক্তি দেবী কি? ঠিক হয় না। বললেন রাধারানী তিনি কি? ভক্তি দেবী। তো ভক্তি তো ভাগবতের প্রারম্ভ থেকেই শেষ পর্যন্ত শুধু ভক্তি ভক্তি ভক্তি, ভক্তির বিশ্লেষণ। তাহলে তার স্বরূপটা দেখবে কি করে? একটা মেয়ের মতো দেখবে নাকি দেবীর রূপে দেখবে? কোন দেবী? ভক্তির দেবী, ভাবের দেবী, ভাবের মূর্তি। সেই ভাব স্বরূপিণী রাধা তিনি কিভাবে কৃষ্ণকে আনন্দ বর্ধন করেন, কোন ভাব প্রকাশ করে কৃষ্ণের আনন্দ বর্ধন করেন, সেইগুলো তো তারা দেখে না। তারা দেখে রাধারানীও একটা মেয়ের মতো দেখতে হবে, তো আমাদের ঘরের মেয়ের মতোই। তো তিনি তা নয়, তিনি যে প্রেম স্বরূপিণী, ভক্তি স্বরূপিণী। এই জন্য সেই ভক্তির স্বরূপিণী রাধা রানী, তার বন হলো এই নবদ্বীপ ধাম, রাধা বন। আবার এই নবদ্বীপ ধাম নববন, অতএব সেই নববন রাধা বনেতে গৌরহরি ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রাধার ভাব আস্বাদন করছেন, এখানে অন্য কোনো কথা নেই। অতএব রাধারানীর ভাব আস্বাদনে মুগ্ধ। এই জন্য গৌরহরির লীলাস্থলে আমরা দর্শন করব, শ্রবণ করব, প্রতিদিন এই বিষয়ে অনুশীলন হবে। আজকে আমি এখন এইখানে রাখছি, ওদিকে প্রসাদের হল্লা করে গেছে, আমরা পাঁচ যেতে। Hare Krishna. As we have heard, tomorrow our parikrama first will go to Srila Bhakti Rakshak Sridhar Goswami Maharaj Samadhi Sthal and Bhajan Kuti. After that we go to Samadhi of Srila Trivikram Goswami Maharaj. Coming back, breakfast prasad will serve here. कल सुबह हम लोग गुरु वैष्णव के अनुगत्य में सबसे पहले चैतन्य सरस्वती मठ के प्रतिष्ठाता श्री भक्ति रक्षक श्रीधर गोस्वामी महाराज की समाधि स्थली भजन के दर्शन कर हम लोग जाएंगे श्री त्रिविक्रम गोस्वामी भजन की समाधि स्थल दर्शन करके इधर बाकी प्रसाद होगा। कल সকালে ৬টার সময় আমরা গুরু বৈষ্ণবের অনুগত্যে সংকীর্তন মুখে পরিক্রমা করতে করতে পূজ্যপাদ ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের ভজন কুটি এবং সমাধিস্থল দর্শন, হরিকথার উপাদান আমরা যাব শ্রী ত্রিবিক্রম গোস্বামী মহারাজের সমাধিস্থলী। ওখানে হরিকথা পরিবেশন পর এখানে প্রসাদ হবে। আজকে আমাদের এখন পুরো মাইকের ব্যবস্থা হয় নাই, এই জন্য আর প্রসাদ সব হয়ে গেছে, লোক ওখানে বসে গেছে। এই জন্য আজকে আমরা হরিকথা আলোচনা করব না। কাল থেকে আমাদের ৪টার সময় থেকে কীর্তন, ৫টা থেকে ৭টা পর্যন্ত হরিকথা এবং ৭টার সময়
आरती कीर्तन तारपर प्रसाद. From tomorrow, Harikatha Kirtan will start 4 p.m. From 5 to 7 Harikatha, then to Arati, then Prasad. कल से शाम को 4 बजे से संकीर्तन, फिर 5 बजे से 7 बजे तक हरिकथा, फिर आरती, फिर प्रसाद. आप लोग आज यही समाप्त करते हैं. और मंगल आरती 4:30 बजे. कल से गुरुदेव का आरती थोड़ा पहले गुरुदेव की आरती 4 बजे. 4 बजे के बाद आरती समाप्त होते ही इधर आरती. From tomorrow, Srila Gurudev's Mangal Aarati will 4 a.m. After Gurudev completing the Mangal Aarati and do Mangal Aarati here. कल से सुबह 4 बजे से मंगल आरती एवं मंगल आरती के उपरांत इधर मंगल आरती. आज यहीं पर हम विश्राम लेते हैं. कल से सब भाषा में हम लोग from tomorrow और 3 language will be covered and tomorrow today is finished here. আরেকটি ঘোষণা, আপনারা যারা সব বিভিন্ন স্থান থেকে এসেছেন, আমাদের পরিক্রমার সূচিতে কিছু রদবদল আছে, আমরা কাল জানিয়ে দেব. परिक्रमा सूची में हम लोग कुछ परिवर्तन है, कल और लोग आज कल बता देंगे. In our परिक्रमा schedule, some changes there. Tomorrow more people will come, so it is tomorrow. Hare Krishna. এখন আপনারা চলুন সব প্রসাদ পাবেন. अब आप लोग चलें सब प्रसाद पाने के लिए. अब please proceed towards the prasad hall in playground or back side of the Samadhi. Hare Krishna.